হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের কাছে একটা টপিক নিয়ে আসলাম, যেটা হলো যে স্বার্থ ছাড়া কে ভালোবাসে আমাদের। তো অনেকেই বলবে যে শুধু স্বার্থ ছাড়া মা আর বাবাই আমাদের ভালোবাসে, তাই না? তো এই জগতে, এই পৃথিবীতে আমার মনে হয় না যে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে। যদি স্বার্থ ছাড়া ভালোই বাসতে হয়, সে একজনই, সে আমাদের ভূমি। অনেকে বলে মাটি, অনেকে বলে জমিন। এটাই আমাদের স্বার্থ ছাড়া ভালোবেসে যায়, আমাদেরকে গ্রহণ করে নেয়, মরার আগেও, মরার পরেও। সেটা যদি বলতে চাও কি করে, সেটা হলো, যদি তুমি মুসলিম হও তোমাকে কবর দিবে মাটিতেই, যদি তুমি হিন্দু হও তোমাকে জ্বালিয়ে দিবে, ধুলো হয়ে তুমি এই মাটিতেই মিশে যাবে। যদি তুমি খ্রিস্টান হও কাফিনে দিয়ে মাটি দিয়ে দিবে। সেটা যাই হোক, শুধু আমাদের ভালোবাসতে পারে স্বার্থ ছাড়া আমাদের এই ভূমি, আমাদের জমি, হিন্দিতে বলে জমিন। এটাই সত্য। তুমি যদি বলো না মা বাবা আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে, আমি বলবো না। তোমরা যদি আজকে একটা মায়ের সন্তান, 3 সন্তান হও, তাহলে দেখবে 3টা সন্তান 3 রকম কাজ করছে। তুমি হয়তো কিছু টাকা বেশি ইনকাম করছো, সে হয়তো কম ইনকাম করছে। যে মা বাবাকে অল্প বেশি দিবে, তার প্রতি ভালোবাসাটা দেখবে অনেক সময় বেশি থাকে, দেখা যায়। এটাই রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেকে খারাপ পাবে, কিন্তু এটা আমার ধারণা। আমি বলে দিলাম তোমাদেরকে, যার যার চিন্তাধারা অন্যরকম হয়। তো সবাই ভালো থাকবে আশা করি। তো আমাকে, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে দিবে। আর ফলো করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রাখলাম। আরো দেখা হবে অন্য কিছু টপিক নিয়ে। ভালো থাকবে।